হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমস পরীক্ষা, যেটা তোমাদের 4 তারিখে হবে, সেটার প্র্যাকটিস সেট 2। এর আগের দিন প্র্যাকটিস সেট 1 ডিসকাস করেছিলাম, তার পিডিএফ ও টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবং তার সাথে আর একটা রিকোয়েস্ট, তোমাদের তোমাদের এই পরীক্ষা কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স এক্সাম হয়েছিল, তো সেটার জন্য কিছু প্র্যাকটিস সেট আমি বানিয়েছিলাম, তো সেটারও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। সেখানেও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পোস্ট করে দেওয়া আছে। তো আজকে আমরা প্র্যাকটিস সেট 2 ডিসকাস করব, ঠিক আছে? এবং আমার বলার আগে আশা করি তোমরা নিজে নিজে একবার চেষ্টা করে নেবে যে অ্যান্সারগুলো ঠিক করতে পারছো কি না। খুব ইজি প্রশ্ন আসবে, টেনশন করার কিছু নেই, ঠিক আছে? তো ফার্স্ট প্রশ্ন দেখো, দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেওয়া হয়। তো প্রথম মনে রাখবে যে দ্রোণাচার্য পুরস্কার এটা দেওয়া হয় কোচদের, ঠিক আছে? যারা কোচিং দেয় স্পোর্টস ক্যাটাগরিতে, তো সেই কোচদের দেওয়া হয়। তো এটা দেওয়া হয় কোন স্পোর্টস ক্যাটাগরিতে? মনে হচ্ছে ক্রীড়া প্রশিক্ষণে যারা কোচ থাকেন তাদেরকে দেওয়া হয়। নেক্সট, কুচবিহার ট্রফি দেওয়া হয় কোন খেলায়? তো কুচবিহার ট্রফি এটা একটা লোকাল টুর্নামেন্ট, তো এটা হচ্ছে ক্রিকেট খেলায় দেওয়া হয় কুচবিহার ট্রফি। নেক্সট, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল কত সালে? এই প্রশ্নটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে অনেকবার এসছে। এটার অ্যান্সার হচ্ছে 1911 সালে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে দেখো, সূর্যের অভ্যন্তরীণ অকল্পনীয় শক্তির উৎস হলো কোনটি? তো এটির অ্যান্সার হচ্ছে নিউক্লিয় সংযোজন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো শিখ ধর্মের প্রতিষ্ঠাতার মনে রাখবেন গুরু নানক, তিনি ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। চলে আসি 6 নম্বর প্রশ্ন তোমাদের, কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মাণ হয়েছিল? তো ফতেপুর সিক্রি এটা নির্মাণ হয়েছিল সম্রাট আকবরের আমলে। বা গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায়? এই পার্ক স্টেডিয়াম স্টেডিয়ামগুলো যেগুলো আছে, তো সেখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে স্ট্যাটিক জিকে হিসাবে, তো এটা মনে রাখবে গ্রিন পার্ক স্টেডিয়াম এটি কানপুরে অবস্থিত। 8 নম্বর, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা তোমাদের ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রশ্ন। তো আত্মীয় সভা মনে রাখবে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন। গীত গোবিন্দ রচয়িতা জয়দেব, কবি জয়দেবের রচিত হচ্ছে গীত গোবিন্দ, কিন্তু এখানে প্রশ্নটা দিয়েছে দেখো যে গীত গোবিন্দের রচয়িতা জয়দেব বাংলায় কোন রাজার সভাকবি ছিলেন? তো তিনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি, ঠিক আছে? এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট 10 নম্বর একটা জেনারেল সায়েন্স থেকে, যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় যে যন্ত্রটিতে, সেটি হলো কোনটি? যান্ত্রিক সুবিধা হয় কোন শ্রেণীর লিভারে একের থেকে কম? তো এটা তোমরা আশা করি সবাই জানো, এটা অ্যান্সার হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের চেয়ে কম হয়। মহাবলীপুরমে রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল কখন? তো এটা মনে রাখবে যে মহাবলীপুরমের যে মন্দিরটি আছে সেটা নির্মাণ করেছিলেন প্রথম পল্লব রাজার আমলে সেটা নির্মিত হয়েছিল। এখানে প্রশ্নটা আলাদা আছে, তো এটা অ্যান্সার হচ্ছে পল্লব রাজাদের আমলে। তো তোমরা এটা কমেন্ট করে জানিও যে মহাবলীপুরম কে। তো এটা মনে রাখবে যে মহাবলীপুরম এটা মন্দিরগুলো নির্মাণ করেছিলেন পল্লবরাজ মহাসিংহ বর্মন, ঠিক আছে? নরসিংহ বর্মন। অপশন এ, এবং তিনি ছিলেন পল্লব রাজা, ঠিক আছে? অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। অপালা, লোপামুদ্রা গার্গী এই 3 বিদুষী মহিলা কোন যুগের ছিলেন? তো এনারা 3জন ছিলেন বৈদিক যুগের। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলি হলো কোনটি? তো কোল গ্যাসে কী কী তাপ থাকে? এক হচ্ছে হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড এবং মিথেন। তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে? এবার দেখো নেক্সট পেজ, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, তোমাদের আমি যতগুলো সেট পড়াই সেখানে বারবার এই প্রশ্নটা রিপিট করি। তো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছেন উইলিয়াম জোন্স। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কাথিয়াওয়াড় উপদ্বীপ অবস্থিত কোন রাজ্যে? তো কাথিয়াওয়াড় এই উপদ্বীপটি গুজরাট রাজ্যে অবস্থিত। এটা জিওগ্রাফি থেকে প্রশ্ন হয়ে গেল। এবার তোমাদের দেখো বায়োলজি থেকে, বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো কোনটি? তো বৃক্কের গঠনগত ও কার্যগত একক হচ্ছে নেফ্রন। কোষচক্রের কোন দশায় ডিএনএ দ্বিতন্ত্রকরণ ঘটে? ঠিক আছে, তো এটি ঘটে অপশন সি, এস দশায়, ঠিক আছে? নেক্সট চলে আসি, স্কারবি রোগের প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা? তো ভিটামিন সি হচ্ছে এটার অ্যান্সার। এর সাথে তোমরা এটা কমেন্ট করে দিও যে ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন বি12 এগুলোর অভাবে কী রোগ হয়, কমেন্ট করবে। প্লাস তার সাথেও যত ধরনের ভিটামিন আছে তার অভাবে কী কী রোগ হয় সেগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে। এখান থেকে প্রত্যেক পরীক্ষায় একটা করে প্রশ্ন আসে। আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? তো তিনি ছিলেন সেতার বাদ্যযন্ত্র ব্যবহার করতেন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে? এবারে আমরা চলে আসি নেক্সট প্রশ্ন, শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত কোন নদীতে?
তো এটা একটা স্ট্যাটিক জায়গা ধরে নাও। তো শিব সমুদ্রম জলপ্রপাত এটি হচ্ছে কাবেরী নদীর উপর গড়ে উঠেছে। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে শারদবাদক ছিলেন? তো শারদবাদক এনাদের মধ্যে কে ছিলেন, এই প্রশ্নটা তোমাদের আগেও পড়েছি। তো আমজাদ আলী খান তিনি একজন শারদবাদক ছিলেন। নেক্সট, ভারতে চা উৎপাদনে দেশ রাজ্যের স্থান প্রথম? তো চা উৎপাদনে আসাম রাজ্যের স্থান প্রথম ছিল। চলে আসি 23 নম্বর প্রশ্নে, সাতপুরা পর্বত হলো কি? তো এটা মনে রাখবে যে সাতপুরা পর্বত হচ্ছে একটি স্তূপ পর্বত। অপশন এ হচ্ছে এটা অ্যান্সার। ভারতে কোন রাজ্যে উপকূল রেখা দীর্ঘতম? তো এটা মনে রাখবে গুজরাট রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম। কোন নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত? এই সিটি বিসাইড রিভার, এটা তোমাদের সেপারেট ভিডিও বানানো আছে, অবশ্যই এটাও দেখে নেবে। তো এটা মনে রাখবে ঝিলাম নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত। এবার নেক্সট আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন। তো ভারতের সংবিধান কার্যকরী হয় কত সালে? তো ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। এবং এটাও মনে রাখবে 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। তো এই দুটো প্রশ্ন উল্টোপাল্টা করে আসে। পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল? তো এটা মনে রাখবে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। কাদের মধ্যে হয়েছিল? মারাঠা এবং আফগানদের মধ্যে। ঠিক আছে, এবং তার সাথে 1526 হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ, 1556 হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। ঠিক আছে, তো এটা তোমরা একটু কমেন্ট করে দেবে যে এই পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। কমেন্ট না করলে অবশ্যই পড়ে রাখবে। ঠিক আছে, এইখান থেকে প্রশ্ন কিন্তু আসতেই পারে। নেক্সট চলে আসছে আমাদের নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? তো ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার আসামের ডিগবয়ে অবস্থিত। অপশন এ হচ্ছে এটা অ্যান্সার। রেকটিফায়েড স্পিরিট কি? তো রেকটিফায়েড স্পিরিট হচ্ছে 95% ইথাইল অ্যালকোহল ও 5% জলের মিশ্রণ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বিহু উৎসব হলো কোথাকার? তো এই ড্যান্স ফর্ম যেগুলো আছে সেগুলো সেপারেট ভিডিও স্ট্র্যাটেজি হিসেবে আমাদের বানানো আছে, ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্টও দিয়ে রাখবো, তো সেখান থেকেও একবার দেখে নেবে কোন রাজ্যে কোনটা ড্যান্স ফর্ম। তো বিহু হচ্ছে আসামের ড্যান্স ফর্ম। চলে আসি ডবল ফল্ট কোন খেলার সাথে জড়িত? তো ডবল ফল্ট অপশন অনুযায়ী লন টেনিস খেলার সাথে যুক্ত। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত কোন কারণের জন্য মেধা পাটেকার বিখ্যাত? তো এটা মনে রাখবে মেধা পাটেকার তিনি নর্মদা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, সেই জন্য তিনি একটু ফেমাস। কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি লাভ করেছিলেন? তো সকারি উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। অপশন সি হচ্ছে এটা অ্যান্সার। এটা যত সম্ভব তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন ও লেডি কনস্টেবল মেন দুটোর মধ্যে একটাতে এসেছিল এই প্রশ্নটা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? তো হুমায়ুন নামা এটি রচনা করেছিলেন গুলবাদন বেগম। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের স্বাধীনতা সংগ্রামে নিচের কোন ব্যক্তিত্ব চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন না? তো দু ধরনের গোষ্ঠী ছিল, এক চরমপন্থী আর এক হচ্ছে নরমপন্থী। তো নরমপন্থী এই অপশনগুলোর মধ্যে ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, তিনি নরমপন্থী ছিলেন। এবং বাকি যে ঋষি অরবিন্দ, বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল এনারা সবাই চরমপন্থী গোষ্ঠীর ছিলেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত কতগুলি হাড় থাকে? তো এটি হচ্ছে 206টি হাড় থাকে। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটার অধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়েছে? এটা ইদানিং যেসব সমস্ত এক্সাম হচ্ছে প্রত্যেক এক্সামে প্রশ্নটা রিপিট হচ্ছে। তো এটি অ্যান্সার হচ্ছে 61তম সংশোধন। নেক্সট চলে আসি দার্শনিক উল কাকে বলে? তো দার্শনিক উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে, ZnO। নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন্স এক্সামে এসেছিল। তো নালন্দা বিশ্ববিদ্যালয় এটি কার রাজত্বকালে তৈরি ছিল? প্রথম কুমারগুপ্ত। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটি ব্যবহার ছিল না? তো কোন ধাতু ব্যবহার ছিল না? তামা, লোহা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে? তো ক্যাবিনেট মিশন প্রস্তাবে গণপরিষদের গঠনের কথা বলা হয়েছিল। কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানে প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? তো এটি হয়েছিল 42তম সংশোধন। কখন হয়েছিল? 1976 সালে। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট চলে আসি মে ক্যাম্প বইটির লেখককে? তো মে ক্যাম্প এই বইটির লেখক হচ্ছেন অ্যাডলফ হিটলার। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নীল বিপ্লব মানে হচ্ছে ব্লু রিভলিউশন কোন কিসের সাথে সম্পর্ক? এটা তোমাদের ভিডিও বানিয়ে দেবো বলেছিলাম, এখনও বানাতে পারিনি, নেক্সট 2-1 দিনের মধ্যে এটা আমি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো নীল বিপ্লব এটি হচ্ছে মৎস্য চাষের সাথে যুক্ত। এটা ওই নীল বিপ্লব নয় কিন্তু, ঠিক আছে, যেটা কৃষকদের সাথে হয়েছিল সেটা নয় কিন্তু, এটা নীল বিপ্লব মানে হচ্ছে ব্লু রিভলিউশন। ঠিক আছে, তো এটা মৎস্য চাষ। নেক্সট,
সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি? তো সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের নাম হচ্ছে ফ্লোরিন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 2019 সালের ফর্মুলা 1 বাহরাইন গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট জিতেছেন কে? এটি জিতেছেন লুইস হ্যামিল্টন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কোন ভারতীয় ব্যক্তিত্বকে সংযুক্ত আরব এমিরেট মানে হচ্ছে ইউএই, ঠিক আছে, এই ইউএই সর্বোচ্চ বেসামরিক সম্মান, তাদের যে বেসামরিক সম্মান সর্বোচ্চ জাইদে পদক বা জাইদে মেডেল, এটা কাকে দেওয়া হয়েছিল? তো এটা দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, ঠিক আছে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ফিফা এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় কে হলেন? তো তিনি হচ্ছেন প্রফুল্ল প্যাটেল, তিনি ফিফা এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য হয়েছেন, প্রথম ভারতীয় তিনি। নেক্সট, বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? বিশ্ব ব্যাংক মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এটা আগের দিনও তোমাদের দিয়েছিলাম সেট 1-এ, আজও দিচ্ছি, কারণ তোমাদের মধ্যে দু একজন ভুল অ্যান্সার দিচ্ছিলে। এটার অ্যান্সার হচ্ছে ডেভিড মালপাস। তো কিন্তু এর আগে যিনি প্রেসিডেন্ট ছিলে তোমরা সেটা পড়ে রেখে দিয়েছো এবং সেটাই তোমরা কমেন্ট করছিলে, তো সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, এটা এখন বর্তমান হচ্ছেন ডেভিড মালপাস। তো এটা কিন্তু ভুল করবে না। 50 নম্বর লাস্ট প্রশ্ন তোমাদের। 2019 সালে স্প্যানিশ লা লিগা শিরোপা নিম্নলিখিত ফুটবল ক্লাবগুলির মধ্যে কে জিতেছে? তো স্প্যানিশ লা লিগা শিরোপা 2019-এ জিতেছে বার্সেলোনা এফসি। তো টোটাল 50 কোশ্চেন আমরা ডিসকাস করে নিলাম। এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।